সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দীপঙ্করদা নিয়ে এসছে একটা অ্যালাইডের 2002। তো আগে এই অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বলি, তার ফল্টটা বলে দিচ্ছি। অ্যাম্প্লিফায়ারটা আমাদের কলকাতারই তৈরি, অর্থাৎ কিনা মেক ইন ইন্ডিয়া। সোনোডাইন যখন আরম্ভ করেছিল, ঠিক সোনোডাইনের পরেই সোনোডাইনের কম্পিটিটর হিসাবে আমাদের কিন্তু এই অ্যালাইডকেই আমরা পেয়েছি। তো এবারে আসি এর ফল্ট এবং ভেতরের সার্কিট সম্পর্কে। এর ফল্ট হচ্ছে একটা চ্যানেলের প্রচন্ড হামিং আওয়াজ আসছে, দুটো চ্যানেলেই আসছে, একটা বেশি একটা কম। দিবঙ্কর দা যেভাবে বলে, প্রথমে সার্কিটটা একটু বুঝিয়ে দিই, তারপরে কি করে সলভ হলো সেটা বলছি। প্রথমে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন একদম মেড ইন ইন্ডিয়া, এখানকারই তৈরি ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মারটা যথেষ্ট ভালোই ট্রান্সফর্মার। হয়তো তৈরিটা আপনারা দেখছেন যে লোকাল ট্রান্সফর্মার মতো দেখতে, মোটেও এটা লোকাল ট্রান্সফর্মার মতো দেখতে হলেও কিন্তু খুব কোয়ালিটি ট্রান্সফর্মার। এটা গেল এক। দুই হচ্ছে সার্কিট সম্পর্কে বলতে গেলে, টোটাল সার্কিটটা এনপিএন ট্রানজিস্টার দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ কিনা আউটপুট ট্রানজিস্টারগুলো। এইখানে যেমন দুটো ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, এই দুটো ট্রানজিস্টার আউটপুট ট্রানজিস্টার এনপিএন, আর এটাও এনপিএন, কোনো পিএনপি না, কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই। এইবারে ট্রানজিস্টারের নাম্বারে আসি, 3055 লাগাতে পারেন কিংবা 3773 লাগাতে পারেন, এটাও লাগাতে পারেন, এটাও লাগাতে পারেন। তারপরেও যদি না পান তাহলে কিন্তু ওই 5200 লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন। সার্কিটটি মোটামুটি ধরে রাখুন, এই ধরনের সার্কিট ফিলিপসের পেয়েছি আমি, বহু পুরনো সার্কিট ফিলিপসের আছে। বোম্বের অর্থাৎ মুম্বাইয়ের একটা কোম্পানি ছিল কসমিকেরও আছে। এইবারে আসি এর ড্রাইভার সম্পর্কে। দুটো বোর্ড বানানো হয়েছে, এখানে দেখুন দুটো বোর্ড বানানো হয়েছে। এই দুটো পিসিবির মধ্যে একটা পিসিবিতে পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে কিনা ড্রাইভার সেকশনটাও তৈরি করা হয়েছে। আর একটা পিসিবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই পিসিবিতে আর একটা ড্রাইভার তৈরি করা হয়েছে, অ্যাম্প্লিফায়ারের ড্রাইভার তৈরি করা হয়েছে। আর এই জায়গাটায় দেখুন বন্ধুরা, এই জায়গাটায় বেস টেবিল তৈরি করা হয়েছে। এটাও কিন্তু এই ধরনের বেস টেবিল আমি স্টাডি করলাম, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই বেস টেবিল, অ্যাম্প্লিফায়ার ডুয়েল পাওয়ার সাপ্লাই, আর বেস টেবিলটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। প্রথমে চারটে ট্রানজিস্টার দিয়ে, দেখুন 1 2 3 4, চারটে ট্রানজিস্টার দিয়ে গেনটাকে ডেভেলপ করা হয়েছে, বুস্ট করা হলো। তারপরে এখানে এই দেখুন একটা আর দুটো এখানে ট্রানজিস্টার আছে, যে দুটো ট্রানজিস্টার দিয়ে পিওর বেস টেবিল করা হয়েছে। পটগুলো এলকনের লাগানো আছে, তবে আগেকার দিনের এলকন মোটামুটি ভালোই, এখনকার এলকনের মতো না। আর ট্রান্সফরমারের আউটপুট বলছি, অর্থাৎ কিনা অ্যাম্প্লিফায়ারের আউটপুট এবং অক্সিলারির আউটপুট, ট্রান্সফরমার আউটপুট বলছি আমি। দেখুন বন্ধুরা, 36036 ট্রান্সফরমার আউটপুট কার জন্য? না, এই অ্যাম্প্লিফায়ারের জন্য। আর এই বেস টেবিলের জন্য কি করা হয়েছে, এইখানে একটা 027 নিচে দেখুন বন্ধুরা, এই যে 027 027 একটা ভোল্টেজ নিয়েছে,
সেইটাকে এইখানে এসে ডিসি করলো, এই জায়গায় এসে ডিসি হলো, এই যে চারটে ডায়ার আছে, ডিসি হলো। ডিসি হওয়ার পরে একটা 7824 অর্থাৎ কিনা 24 ভোল্ট পাওয়ার পজিটিভ রেগুলেটর সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে এই পুরো বোর্ডটা চলছে। তার মানে 24 ভোল্টে এই বোর্ডটাকে পুরো রানিং করানো হয়েছে, এই বোর্ডটা 24 ভোল্টে। তো সোনাইন যে ব্যাপারটা করে একদম সেই 30-0-30 থেকে আবার সেই ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করে করে সে করে, তাতে কি হয়, ফয়েল গরম হয়ে যায়, ফয়েল গরম হয়ে গেলে ফয়েল পুড়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এইবারে আসি এই ট্রানজিস্টার গুলো এইখানে লাগানো হয়েছে BD139, আর এইখানে লাগানো আছে 2N6294, এখানে 694, আর এখানে BD139 140। যেখানে এখন যদি আমরা না পাই TIP 142 অথবা TIP 141C, একদম চোখ বুঝে ইকুইভ্যালেন্ট হিসাবে লাগাতে পারি। তখনকার দিনের পিসিবি বলে এরকম দেখুন, কোনো এমনি অর্ডিনারি পিসিবি এবং কোনো প্রিন্টিং করা নেই, মানে মানে যারা এই সেট বানিয়েছেন তাদের বেশ কষ্ট করেই বানাতে হতো। এখনকার দিনে তো আমরা সব প্রিন্টিং করে ফেলি, প্রিন্টিং করে কোথায় কোনটা বসবে না বসবে সমস্ত কিছুই লেখা থাকে, ফটাফট স্পেয়ার পার্টস গুলো আমরা সোল্ডিং করে ফেলি। কিন্তু এখানে কিন্তু দেখুন খেয়াল করে কোথাও প্রিন্টিং নেই, যথেষ্ট তাদেরকে মনে রেখে রেখে এই পিসিবি গুলো কিন্তু তৈরি করতে হতো, অর্থাৎ কিনা সার্কিট গুলো মানে পিসিবি তৈরি করার পরে পুরো সেটটাকে তৈরি করতে হতো। এমনকি এইখান থেকে এই যে তারগুলো দেখছেন, এই ট্রানজিস্টারের সঙ্গে এই বোর্ডের সঙ্গে যুক্ত বেস কালেক্টর এমিটার, এটাও বেস কালেক্টর এমিটার, এটাও বেস কালেক্টর এমিটার, এটাও বেস কালেক্টর এমিটার। এখানেও পিসিবিতে কোথাও কিন্তু লেখা নেই যে কোনটা বেসে যাবে, কোনটা কালেক্টরে যাবে, কোনটা এমিটারে যাবে। এখানেও লেখা নেই কোনটা বেসে যাবে, কোনটা কালেক্টরে যাবে, কোনটা এমিটারে যাবে। তো যথেষ্টই খাটতে হতো তখনকার দিনে। প্রি অ্যাম্পেও তাই দেখছি, কোনো রকম কোথাও লেখা নেই, খালি একদম ফুটো করা আছে, মুখস্থ রাখতে হবে বা সার্কিট দেখে আপনাকে বানাতে হবে। যাক গিয়ে এবারে আসছি ফল্টের ব্যাপার। ফল্টের ব্যাপার বলতে যদি হামিং আসে, সেই গ্রাউন্ডের কথা বলি, এরাও খুব ঠিকঠাক জায়গা থেকেই গ্রাউন্ড করেছে। প্রথমত দেখতে হবে হচ্ছে আপনার ড্রাইভার সেকশনে ড্রাইভার ভোল্টেজ গুলো, যেমন আমি একটু দেখাচ্ছি অন করে। ওটা গ্রাউন্ড করে নিলাম। এখানে একটা দেখুন, এখানে একটা দেখুন, এখানে দেখুন 50, এটাও তাহলে সেম হবে, 50 হবে, 50। এটা দেখলাম -50 হবে, লুজ হচ্ছে আমার কথা, এটা -50 হবে, -50। এটাও দেখে নিতে হবে -50। এইবারে এই যে চারটে ফিউজ দেখছেন, দুটো আছে স্পিকারের জন্য, তখনকার দিনে অত স্পিকার প্রোটেকশন ছিল না, বিদেশিতে ছিল। তো ফিউজও বিশাল একটা ভূমিকা নেয় স্পিকার প্রোটেকশন হিসাবে। কোনো রকম শর্ট সার্কিট হলে কিন্তু ফিউজ যদি ঠিকঠাক ভ্যালু লাগানো থাকে, ফিউজ কিন্তু খুব প্রোটেক্ট করে। এইখানে সেই
একটা ফিউজ একটা স্পিকারের জন্য, এখানে একটা ফিউজ একটা স্পিকারের জন্য। আর এই দুটো পজিটিভ পাওয়ার সাপ্লাইতে আছে, পজিটিভ পাওয়ার সাপ্লাই গার্ড করা হয়েছে, মোটামুটি ভালোই প্রোটেকশনে আছে। আর সবচেয়ে বড় কথা দেখুন, সেটটাতে ওই আমি যেরকম করি কোন রকম ওই অক্সিলারি সেট আপ কিন্তু কোনো সুইচ নেই, মানে এখানে টিপলাম বা ওই ব্যান্ড সুইচ টাইপের টেপ 1 টেপ 2 অক্স 1 অক্স 2 সিডি ফোনো এসব কিন্তু কিছু নেই, সিমচাম একদম পরিষ্কার সেট। তাতে কি হবে, ঝামেলা সুইচ থেকে ঝামেলা থেকে বেরিয়ে এলাম এক। দ্বিতীয়ত হ্যাঁ, আপনারা বলবেন যে আমরা একটাই অক্স পাবো, একটা অক্স পাবো, তাহলে কোনো চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এটা কি করতে হবে, আপনি একটা অক্সি পেলেন পেছনে, একটা অক্স পেলে কি হবে, এবারে সেকেন্ড ধরুন টেপ বাজাচ্ছেন, এবারে আপনি ধরুন সিডি বাজাবেন, তখন ওই আরসি কর্ডটা খুলে দিয়ে আবার সিডির কর্ডটা লাগাতে হবে, এটাই আপনাকে করতে হবে। কিন্তু তাছাড়া পজিটিভ দিকটা হচ্ছে সেট কিন্তু আপনাকে খুব কম ভোগাবে। এখানে পাওয়ার সাপ্লাইয়েরই প্রবলেম ছিল আর আউটপুট ট্রানজিস্টারের প্রবলেম ছিল এক সাইডে। পাওয়ার সাপ্লাইয়ের কিছু কন্ডেন্সার চেঞ্জ করা হয়েছে, এটা এটা করা হয়েছে। আর আউটপুটের ট্রানজিস্টার আমার কাছে আছে কিনা, যেগুলো চেঞ্জ করেছি, এই যে বন্ধুরা আউটপুটের ট্রানজিস্টার দেখুন। এইবারে এটা সম্পর্কে একটু বলে দিই, আউটপুটের ট্রানজিস্টার এর অনেকেই জানেন, তাও আমি বলে দিচ্ছি। এই বেস কালেক্টর এমিটার কি করে মাপবেন, মানে কোনটা বেস কালেক্টর এমিটার চিনবেন কি করে। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই ধরনের যত ট্রানজিস্টার আছে এই মেটালিক, দেখুন এইখান থেকে এই যে ফুটোটা আছে এর ডিস্টেন্স দেখুন, আর এই যে লেগ দুটো আছে এর ডিস্টেন্স দেখুন, খুব খেয়াল করে দেখুন বন্ধুরা, এই ডিস্টেন্সটা কিন্তু বেশি, এই যে ডিস্টেন্সটা, আর এই ডিস্টেন্সটা কিন্তু বন্ধুরা দেখুন কম। সেইভাবে যদি আপনারা দেখেন, এটা ভালো করে তাকালেই বুঝতে পারবেন, তাহলে তখন এইটা হবে বেস। অবভিয়াসলি ভেতরের যে পুরো বডিটা কালেক্টর হয় এই ট্রানজিস্টারের, এই ধরনের ট্রানজিস্টারের, আর এইটা হবে বাকি পড়ে থাকলো কি না এমিটার, এইটা হবে এমিটার। আর একবার বলছি, এই টোটাল এইখানে ডিস্টেন্সটা বেশি আছে এখানে কম আছে, তাহলে ডান দিকে এটা হবে বেস, বডি হবে কালেক্টর, আর এটা হবে এমিটার। সবই এই ধরনের যত ট্রানজিস্টার আছে 99.9% এইভাবেই মাপতে হবে, মানে দেখতে হবে বেস কালেক্টর এমিটার। এবারে মাপা যারা ট্রানজিস্টার মাপতে জানেন, সবাই জানেন আজকালে, সেইভাবে মাপবেন, যেরকম নর্মাল ট্রানজিস্টার মাপেন একই হবে। তো এইভাবে ধরুন সেটটা আরো খারাপ অবস্থা, মানে পুড়ে গেছে, এখান থেকে ধরুন ধোঁয়া উঠছে, তাহলে আপনাকে প্রথমে এই ট্রানজিস্টারের কানেকশন আর এই ট্রানজিস্টারের কানেকশন এখানে সব লুপ করে লাগানো আছে, খুলে ফেলতে হবে, খুলে ট্রানজিস্টার মাপতে হবে, কেউ না কেউ খারাপ বেরোবে। আর না হলে যদি এই চ্যানেলে হয়, খুলে মাপতে হবে। তারপরে ড্রাইভার ট্রানজিস্টার গুলো চেক করতে হবে, এই ড্রাইভার ট্রানজিস্টার গুলো চেক করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কোম্পানি যেভাবে করেছে, এই যে BD139 BD140-র ওপরে হিটসিং লাগিয়েছে ছোট ছোট, আবার তার কাছেই আছে 6294 বা 6294, আর এর সঙ্গে এর যে হিটসিং আছে এর সঙ্গে কোন রকম যেন একসঙ্গে না লেগে যায়, লাগলে কিন্তু মুশকিল আছে। আর আছে 6107, পুরো একটা মানে এটা একটা, এইটা আর এইটা একটা ডার্লিংটন, আর এইটা একটা ডার্লিংটন, আর এইটা একটা ডার্লিংটন, আর এইটা আর এইটা একটা ডার্লিংটন। আর এখানে কিন্তু কোনো পিএনপি বা এনপিএন মানে মিক্সড নেই, সবই হচ্ছে আপনার এনপিএন আছে। অর্থাৎ এই 3055-এর যেটা ডার্লিংটন হয় সেটা হচ্ছে 2955, সেই 2955 কিন্তু এখানে নেই। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।